মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। এর বাইরে আমরা যেসব প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে, বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প একটি নতুন প্রকল্প প্রস্তাব। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প প্রস্তাব। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সর্বজনীন সামাজিক অবকাঠামো, এটা ফেজ 2, এইটার প্রথম সংশোধনী প্রস্তাব আজকে এখানে অনুমোদিত হয়েছে। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এর বাইরে ভৌত অবকাঠামো কিংবা বিশেষত আমাদের বিদ্যুৎ বিভাগের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। এবং এর পরে যে আমাদের আরও দুটি প্রকল্প আজকে অনুমোদিত হয়েছে, সেটার মধ্যে একটা হচ্ছে যে গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন কাম উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং দুটি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আরেকটি প্রকল্প আছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগের, যেটার তৃতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। মূলত এই প্রকল্পটি শেষ হয়ে গেছে, এর কিছু আর্থিক যে বিল পরিশোধ করা, এই বিষয়টি বাকি আছে। কাজেই সেটা করার জন্য একটা প্রয়োজনীয় টেকনিক্যালি 6 মাস বৃদ্ধি করার প্রয়োজন হয়েছিল। এই প্রকল্পগুলো এবং নবম যে প্রকল্পটি, সেটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। তো এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণ এবং ডিরেক্টিভস দেওয়া হয়েছে, কেননা প্রকল্প গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেসব ক্ষেত্রে চলমান যে ধারা আছে, সেগুলোকে প্রতি মুহূর্তেই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এবং বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এবং আমাদের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ, তার প্রত্যেকেই এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয়, সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে এবং সেগুলো সংযোজিত হবে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এইসব নির্দেশনাগুলো। এর বাইরেও আজকে একটি পুরনো বিষয়, অর্থাৎ এর আগের একনেক বৈঠকে খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে যে চলমান যেসব প্রকল্প আছে এবং সবুজ পাতায় যেসব প্রকল্প প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে কিভাবে আমরা রিস্কোপিং করা যায়, অর্থাৎ প্রকল্পগুলোর মধ্যে তার স্কোপটাকে বাড়িয়ে কোনো ক্ষেত্রে কমিয়ে এবং নতুন অঙ্গ সংযোজন অথবা অঙ্গ বিয়োজন করে এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা, বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা এবং এই সরকারের যে লক্ষ্য পরিকল্পনা, সেই তার অনুগামী করে তোলা, এই কাজগুলো আমরা এখানে করার ব্যাপারে
আলোচনা চলছে এবং সেটা নিয়ে একটা নীতিমালারও তৈরির উদ্যোগ চলছে, কিভাবে দ্রুত বাস্তবায়নের কাজটি করা যায়। আমরা যেটা প্র্যাকটিস হিসেবে দেখেছি যে এখানে আসলে প্রকল্প একটা ধারণাপত্র থেকে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি তৈরি এবং সেটা একনেকে অনুমোদন, তারপর একনেকে অনুমোদনের পর থেকে জিও জারি থেকে শুরু করে একেবারে কার্যাদেশ পর্যন্ত পিডি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজ, এটা বেশ একটা দীর্ঘসূত্রিতার জায়গায় চলে যায়। 1-1.5-2 বছরের মতো ন্যূনতম মানে সময়ে এখানে প্র্যাকটিস হিসেবে দেখা গেছে যে প্রকল্প শুরু করতেই কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3-4 বছর 5 বছরও গিয়েছে। তো এইরকম যে অবস্থা, তাতে আমাদের সামগ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এডিপি বাস্তবায়ন, এটা আসলে খুবই ধীর গতিতে চলে যায় এবং এটার ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায় না। অর্থনৈতিক ক্ষেত্রে যে এডিবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। সেই জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে সেটা মানে বর্তমান সরকার গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। এই কাজগুলো করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, ফলে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলোর সমাধান করতে পারবো। ইতিমধ্যে আইএমএডি একটা রিপোর্ট দিয়েছেন, সেই বিষয়গুলোর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পিডি নিয়োগের নতুন নীতিমালারও খসড়া তৈরি হয়েছে, সেটাও আলোচনা চলছে এবং এই কাজগুলো সম্পন্ন হলে একটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশনা তৈরি হবে, যেটার অনুসারেই আমরা ভবিষ্যৎ প্রকল্পগুলোকে বিচার করতে পারবো। আর সরকার যেহেতু দায়িত্ব নিয়ে 5 মাস হয়েছে, কিন্তু এর মধ্যে তো একটা ধারাবাহিকতা, পুরনো যে কাজের রীতি তার ধারাবাহিকতা চলছে। এর মধ্যে যতটা সম্ভব পরিবর্তন আনা, সেটা চেষ্টা হচ্ছে এবং এই পরিবর্তনটা রাতারাতি সম্ভব হয় না। ফলে নীতিগত পরিবর্তন, আইনের পরিবর্তন অথবা যে ধরনের বহুল চর্চিত দীর্ঘদিনের চর্চিত জায়গাগুলো আছে, সেইগুলো পরিবর্তন করার জন্যই যথাসম্ভব উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে এবং সেটা অ্যাডাপ্টেশনের মধ্য দিয়েই আমরা আশা করছি যে একটা নতুন জায়গা তৈরি হবে, বিশেষত প্রকল্প বাস্তবায়নের দিক থেকে। এবং এডিবি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিবির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতির তত গতি সঞ্চার হবে এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে।